গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পর একটা এরকম জবা ফুল ফুটেছে। আগে প্রায় ফুটতো, এখন তো একদম ফোটা বন্ধ হয়ে গেছে। তো ফুলটা তুলে নিলাম, নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি, পরে পুজো দেবো। আর সকালবেলা মেয়েকে দুধ গরম করে দিয়েছিলাম, তো খেয়ে পড়তে গেছিলো। আর এই যে দেখো অল্প একটু দুধ রয়েছে, তো এটাকে ভাবছি আমি চা আর খাবো না, আজকে আর চা খেতে ইচ্ছে করছে না। তো কাপের মধ্যে দুধটা ঢেলেই নিলাম। তো এটা এই 1 কাপ দুধ দিয়ে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নেবো। আর চা এইটুকু রেখেছিলাম চা করার জন্য দুধ, কিন্তু আর চা খেতে ইচ্ছে করছে না, তো সেই কারণেই দুধটা খাচ্ছি আর কি। আবার রেখে দেবো, কারণ পুরোটা জাল না দিয়ে রাখলে না আবার নষ্ট হয়ে যেতে পারে। এখন গরম পড়ে গেছে প্রচণ্ড, তো সেই কারণে আবার এইটুকু দুধ জাল দেবো। তো আমি খেয়েই নিলাম। আর আজকে সকালবেলা টিফিনে না একটু ঠান্ডা ভাত রয়েছে, তো একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তো এখানে ধরো আমি নিয়েছি, আর এখান থেকে শাশুড়ি মাকে মেখে দিচ্ছি, উনি খাবে, আমি একটু খেয়ে নেবো। তো দুজনেই খেয়ে নিলে বেশ হয়ে যাবে। আর যে ভাতে আগের দিন রাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই রয়েছে একটু টুকরো। তো এই ভাতগুলো আর মেশাবো না। আর শাশুড়ি মা বললো যে সকালবেলা একটু জল মুড়ি খেয়ে, যে এখন গরম পড়ছে না, আমার শাশুড়ি মা আবার জল ঢালা ভাত খেতে ভালোবাসে। তো ফ্রিজে থাকলে আমার অনেকক্ষণ গরম করতে রেখে দিতে লাগে। আর এই যে দেখো ভাতটা মাখিয়ে নিয়েছি, আমি তাড়াতাড়ি করে খেয়েও নিলাম। আর তারপরে চলে এসেছে একদম রান্না করে। তো আজকে রান্না করবো হলো তেলাপিয়া মাছের মাথা, আর একটু মাছও আছে। তো সব দিয়ে একসাথে একটু সর্ষে পোস্ত দিয়ে করবো আর কি। সকালবেলা ঘুম থেকে উঠি 5টার সময়, আর কোনো দিন 4টেই উঠি। তো একা হাতে সমস্ত কাজ করতে লাগে, ঘরে বাইরে সমস্ত কাজই নিজেকে তাল মিলিয়ে করতে লাগে। তো প্ল্যান করে কাজ করলে কিন্তু সমস্ত কাজ করা সম্ভব হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এখানে মাছগুলো ভাজতে গেলে রোজই আমার একটু না একটু অসুবিধা হয়, কারণ এই তেলের সেটার ভয়টা আমার মনের মধ্যে সবসময় থাকে। তো সেই জন্য মাছ ভাজার সময় না মাছটা তুলতে গেলে ভীষণ সমস্যা হয়। আর এদিকে মাছগুলো তুলতেই পারছিলাম না, আর দূর থেকে দাঁড়িয়ে করি, তো সেই জন্য মাছ ওল্টাতে গেলেই কতক্ষণ সময় লেগে যায়। তো যাই হোক, মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। তো দেখো বারবার করে ওঠাতে গিয়েও সেই আবার তেলের মধ্যেই পড়ে যাচ্ছে। আমার আর কিছুতে ভয় লাগে না, আমার এই মাছ ভাজতে গেলেই বেশি ভয় লাগে। আর মাছ ভাজতে গেলে আর ডিম ভাজতে গেলে, এই দুটো জিনিসের প্রতি বেশি ভয়। তাছাড়া আমার কোনো কিছুতে এখন আপাতত ভয়ই লাগে না। আর শুধু এই দুটো জিনিসই, যে তেল ছিটে আসবে, তারপরে যে বড় বড় ফোসকা পড়ে যাবে, বেকায়দায় লেগে যাবে, এই ভয়টা আমার সব সময় মাথায় থাকে। তো সেই জন্য মাছ ভাজতে গেলে আমার অনেকটা সময় লাগে। একবার গ্যাস বাড়াই, একবার কমাই, একবার ঢাকনা দিই, এই করতে করতে আমার চলে যায়। যে পাশে থাকবে সে দেখে হাসতে শুরু করবে, যে এতদিন ধরে সংসার করছে, এর আবার এই সামান্য মাছ ভাজতে গেলে এত সমস্যা। তো যাই হোক, দেখো এখানে মাছগুলো সমস্ত ভেজে নিলাম। আর সর্ষে পোস্ত বাটাটা না আগেই করে রেখেছিলাম, তো সেই জন্য যে আগের দিন রাত্রে করে রেখেছিলাম বলে আমার একটু কাজটা এগিয়ে থাকলো। তো সেই জন্যই যে বললাম না, একা হাতে সংসার হলে একটু প্ল্যান করে করতে লাগে, তা নাহলে কিন্তু সব কাজে হিমশিম খেয়ে যেতে লাগে। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর 2-1টা আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝালটা বেশি খাই, তো আমি ডলে নেবো সেই কারণে। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্তটাই মাছ, 1 পিস মাছ ভাজা মেয়ের জন্য রেখে সমস্তটাই ঝোলের উপরে দিয়ে দিলাম। আর এই কদিন যাবৎ মেয়ের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, যদি ঝোলের মাছ না খায়, তো সেই কারণে একটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম। আর এই যে তার মধ্যে ভাতে দিয়েছি হলো ভেন্ডি ভাতে, আর কিছুই করিনি। গরম পড়ে গেছে, তো স্কুল থেকে এসে রান্নাবান্না করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট। তো যাই হোক, আজকে হলো রবিবার, তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি। আর এই যেখানে মেয়েকে ভাজা মাছ দিয়েছি, ভেন্ডি ভাতে দিয়েছি, আর এই যেখানে স্যালাড কেটে রেখেছি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আর আমিও স্নান করে একবারেই বসবো দুজনে খেতে, আর তার মধ্যে পুজোটাও দিতে লাগবে। আর এই যে দেখো এখানে স্নান টান করে বাইরে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে তারপরে আসবো ঘরে পুজো দিয়ে একবারে, তারপরে দুজনে একসাথে খেয়ে নেবো। মেয়ে আর শাশুড়ি মাকে সবসময় একসঙ্গেই দিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে গেছিলাম। ওখান থেকে এসে বেজে গেছে তোমার হলো 9:30 মতন। আর মেয়ে নাচ প্র্যাকটিস করছিল, আর ওকে নাচ প্র্যাকটিস করে না ঘুমিয়েও পড়েছিল। তো আমি ভাবলাম যে তাহলে এখন কিছু তো করে খেয়ে নে। আর ও খেতে চাইছিল না, তাহলে আমি ডিমের অমলেট করে দিচ্ছি, ডবল ডিমের। ও ডবল ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে এখানে দেখো 2 পিস মাছ রয়েছে দুপুরেরই। আর শাশুড়ি মা আজকে হলো দুধ ভাত খেয়েছে কলা দিয়ে।
আর এইখানে দেখো লঙ্কা দিয়ে আলু ভাতে সেদ্ধটা মাখবো, আর একদম ভাত গরম। তো ভাতটা নামিয়ে নিয়েছি, একদম গরম ভাত। তো দুপুরবেলা যা খাওয়া হয়েছিল ভেন্ডি ভাতে দিয়ে আর মাছের ঝোলই করেছিলাম, তো সেটা তো হয়ে গেছে। আর একটু মাছ রয়েছিল, এই জন্য আর কিছু করলাম না। মেয়ে রাতে মাছ খেতে চায় না, তো সেই জন্য ওকে ডবল ডিমের অমলেট করে দিলাম। আর এখানে আলু সেদ্ধ দিয়েছি, এটা দিয়ে আর এই 2 পিস মাছ রয়েছে, আমার আর তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। তো চলো বন্ধুরা, রাতের ডিনারটা আমরা এখন সেরে নিই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।